আজকে সবার সাথে শেয়ার করবো পাবদা মাছের রেসিপি। পাবদা মাছ দিয়া কিভাবে আমি তরকারি রান্না করি, পাশে তাহকা দেখবা, এনজয় করবা, সবাই খাইবা। মাছ ভিজাইয়া নিলাম, তারপরে বাজারে গেছিলাম, তাও শেয়ার করবো। বাজার তো মাছ কিনে আনলাম, তরকারি কিনে আনলাম, তারপরে রান্না করলাম। বাজারে যাওয়ার আগে কিতা করছি তাও তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই দেখবাই। আসসালামু আলাইকুম আমার আপনজন হল, আমার প্রিয় ভিউয়ার সকল, আমার নাতি ভাই নাতিনগণ সকলরে শুরুতে অন্তর্তনে অনেক দোয়া আর ধন্যবাদ জানাইয়া শুরু করছি আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার। আশা করি ভালো লাগবো। কমলার খোসা নিয়া কীভাবে তরকারি রান্না করে, আমার প্রিয় সিলেটি কমলার খোসা। তো খারা বালা লাগে খইবায় আর রান্না দেখবায়। তো সব কিছু দেখাইলাম। বাজার করমু, বাজার তনে গরো আইমু, রান্না করমু। পেঁয়াজ খাটিয়া বইয়া দিলাম, সিদ্ধ হইতো করিয়া লবণ দিয়া পেঁয়াজগুলা খাটিয়া দইয়া নিলাম। তারপরে একটা হাঁড়িতে অল্প কিছু পানি দিয়া লবণ দিয়া বসাইয়া দিলাম, বাতের মতন বক বক করে উতরাইয়া গেল। বাজারও গেছিলাম, এত বৃষ্টির মাঝে গেছি, আরবার বৃষ্টিতে ভিজিয়ে আইছি। তো আজকে তোমাদের সাথে দেখাইলাম। অনেক বাজার করছি, তো বাজারগুলো আর দেখাইতে পারি না। কচুরমুখী আনলাম, কচুর লতি আনলাম, পাবদা মাছ আনলাম, কমলা আনলাম, পান আনলাম, খাঁচাগুয়া আনলাম। তো অনেক বাজার করছি, দেখছো নি 4 ব্যাগ হয়ে গেছে বাজার। তো পয়সা দিয়া একটুকরা আদা নিলাম। আমার নাতি কইছে আদা দিয়া লেমন টি খাইতো। তো আমি সকালে কিতা খাইছি তা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখবাই আমি সকালে নাস্তা করার পরে বাহিরে গেছিলাম, আর বাহিরে গিয়া বাজার করলাম। 1 কাপ চা বানাইয়া প্রথমে খাইলাম। আর কি করমু, বানাইমু কুসকুস সকালকের নাস্তার জন্য। শুকনা মরিচ বাজি বিসমিল্লাহির রহমানির রাহিম, কড়াইতে দিলাম তেল, আর গাছের মরিচগুলা শুকিয়ে রাখছিলাম। তো কয়টা মরিচ দিলাম তেলের মাঝে, বাজা হইব, তারপরে তুলিয়া নিমু। আর সুপারি খাইয়া খাইয়া আমি কথা কইরাম। আর ভাত বসাইয়া দিলাম, ভাত হইয়া গেল। আর আমি কি করমু, খুসখুস বাজি করিয়া নিমু। খারার পছন্দ, খারা খাইন কইবা, আমার অনেক পছন্দ। তো অনেকে সবজি দিয়া করেন, অনেকে ডিম দিয়া। তো আমি প্লেন খুসখুস বালা পাই, প্লেনভাবে পেঁয়াজ আর লবণ তেল দিয়া। তো খুসখুসগুলা দুইয়া রাখলাম, পেঁয়াজ খাটিয়া রাখছিলাম, কড়াইতে তেল দিলাম পরিমাণ মতো, তারপরে খাটিয়া রাখা পেঁয়াজ দিলাম, লবণ দিমু আমার পরিমাণ মতো, যার যারি পরিমাণ মতো বুঝিয়া লবণ দিবা। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিমু, তারপরে দিমু আরও হাফ আস্ত পেঁয়াজ। আমার মন চাইছে আস্ত আস্ত পেঁয়াজ দিমু, খামড়োর লগে কী হইব, মজা লাগবো। আর শুকনা মরিচ তুলিয়া রাখছি। তো আমার প্রিয় ভাই বোন সকল, যারা আমার এত ভালোবাসার সাপোর্ট দিরায়, 4 কাপ শেষ চা খাইয়া। আর আমি কি করি, খুসখুস বাজি করি। ওখানে কি রাখছি, একটা প্রমোগ্রানি আনোয়ার খঞ্জেনে। সেদিন হসপিটাল যাওয়ার পথে আমার নাইতে লইছিল একটা আনোয়ার। তো অর্ধেক দিছি চুলাইয়া, আর অর্ধেক রইয়া গেছে। তো অবশ্যই আর এত লম্বা করতাম পারতাম না, কী কইলাম। তো পেঁয়াজ দেখছো নি, আধাখান পেঁয়াজ দিছি আমি আস্ত আস্ত করিয়া। তো এই প্রমোগ্রানিটা কিতা লইছিলাম, আনোয়ারটা হসপিটালের কাছে একটা দোকান বইছে। তো আমার নাতি দেখিয়া বেহুশ করছে, নানু আমি নাশপাতি খাইতাম, নাশপাতি খাইতাম। আমি বললাম এটা তো নাশপাতি নাই, এটা তো আনোয়ার। তখন লইলাম। এই আনোয়ারটার দাম নিচে 6 পাউন্ড। মার্কেটও একটা আনোয়ার কিনতে গেলে 1 পাউন্ডে 4টা মিলে, কিন্তু একটা আনোয়ার কিনছি 6 পাউন্ড দিয়া। এখন হয় হসপিটাল গিয়া তারে খাটিয়া দিতাম, হসপিটাল আমি খাটিয়া দিমু কিলা, কইলাম নানু গরো গিয়া খাটিয়া দিমু, আর গরো আইয়া খাইবাই। গরো আনলাম, আনার পরে খাটিয়া দিছি, খায় নাই। 2-3টা আনোয়ারের গোটা খাইছে, আর বাকিগুলা আমি খাইতে হয়েছে। যাই হোক, সকালে উঠটা খিতা করছি দেখাইলাম তোমরা। সকালে উঠটা নাতি স্কুলও চলিয়া গেছে, আমার মেয়ে তো হসপিটাল দোয়া করবা সবাই। তো নাতি স্কুলও গেছে কি। তারপরে আমি চা নাস্তা করলাম, বাহিরে গিয়া বাখরো পাতা আনলাম,
বাখর পাতা আনিয়া কুচকুচর মাঝে দিলাম। তো পাশে থাকুকা ভাই বোন সকল এনজয় করবা আমার ভিডিও আর হইবা পাবদা মাছ রান্না তোমাদের কাছে আজকে খিলা হয়েছে। আর শেষ মুহূর্তে পপকর্ন বাইজিয়া খাইমু। তো বাখর পাতা আনছি বাহির তনে আইনা ওগুলা রাখছি সিঙ্কের মাঝে। এখন পাতা বেটইয়া নিমু আর তারপরে পাতাগুলা ভিজাইয়া রাখমু। পাতাগুলা দইয়া কুচকুচ বিরান হইয়া হারলে দিয়া দেবো। তখন কী করলাম, কুচকুচগুলা দিয়া দিলাম। পেঁয়াজ মশমশা হইয়া যাত। এখন আমি আস্তে আস্তে কুচকুচগুলা দিয়া দিব পেঁয়াজের সাথে। পেঁয়াজটা মশমশা করে বাজা হইলে আসলে কুচকুচ বাজাও মজাদার হইব। তো কইলাম না, অনেকে ডিম দেন, অনেকে সবজি দেন, আমি কিচ্ছু দিব না, কিছুই দিব না। প্লেইনভাবে কুচকুচ বাজি করিয়া নেব। কারণ প্লেইন খাইয়া দেখবা খুবই স্বাদ লাগে। বাখর পাতা কী করলাম, একটা বউলে ভিজিয়ে রাখলাম আর ডাটাগুলা কী করলাম বিনে ফালাইয়া দিলাম। আর গোটা তো এলোমেলো আছে, সকালকুর নাস্তা খাওয়া পরে রান্না পরে আর গুছাইয়া নিমু। নাস্তা করার পরে কী করছিলাম, বাজারে চলিয়া গেলাম, বাজার করলাম, তারপরে ঘুরে আইয়া রান্না করলাম। তো পেঁয়াজটা দেখায়নি মশমশা হইয়া বাজা করিয়া নিছি। এখন আস্তে আস্তে কুচকুচগুলা দিয়া দিব। আর কুচকুচ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করবো, উলট ফালট করিয়া। পেঁয়াজ একটার গায়ে আর একটা লাগবো। তো কিছু সময় ঢাকনা দিয়া ডাকিয়া রাখমু আর তারপরে আবার ইয়া নাড়াচাড়া করিয়া দিব। তারপরে বাখর পাতা দিব। তো ঢাকনা দিয়া ডাকিয়া রাখার পরে আইলাম আবার, আইয়া দেখলাম যে নাড়াচাড়া করিয়া দিই, নাড়াচাড়া করিয়া দিলাম। তারপরে দিয়া দিব বাখর পাতা। বারবার হয়তো এক কথা মাত্রাম। তো এমনভাবে রান্না করিয়া খাইয়া দেখতে পারেন, কুচকুচ অসাধারণ মজা হয়েছে, সাথে ভাজা মরিচ। আর হয়তো ডিমও খাইতে পারেন বয়েল করিয়া। ডিম রাখিয়া দিলে কুচকুচের সাথে খাটিয়া ডিমগুলা সুন্দর করে সাজিয়ে খাইতে পারেন গিয়া। তো আমি আর ডিম বয়েল করিয়া সাজাইয়া দেখাইলাম না তোমরা, সময় নাই আমার হাতে বেশি। তো এখন আমি বাখর পাতা দিলাম। বাখর পাতা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করিয়া উলট ফালট করিয়া দিমু, সব কুচকুচের সাথে বাখর পাতাগুলো মিশিয়ে যাইবার জন্য। আর ইয়া দিব মশমশা কুচকুচ বাজা। তারপরে বসিয়া যাইমু কি করাত, মাছ বানাইমু। বাজার তো নেওয়ার পরে মাছ বানাইতে হইব, তারপরে রান্না করতে হইব। তো যারা আমার এত ভালোবাসার সাপোর্ট দিরায় ভাই বোন হল, অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। সকালকুর নাস্তা আজকে ছিল আমার কুচকুচ আর চা। শুকনা মরিচ বাজিয়া মজা করিয়া কুচকুচ বিরান খাইছি। তারপরে খাইমু সুপারি খাইয়া আস্তে আস্তে কি করমু, দোকানে যাইমু। এত বৃষ্টির মাঝে বাজার নিয়ে আইমু, তারপরে রান্না করমু। তো পাবদা মাছ ভিজাইলাম আর তারপরে কি করলাম, পাবদা মাছরে ভিজাইয়া নিলাম, তারপরে বানাইয়া নিমু। আমি কড়াইতে দিয়া দিলাম আমার পরিমাণ মতো তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দেওয়ার পরে এই যে বয়েল করা পেঁয়াজ আমার যে হাঁড়িতে রাখছিলাম বয়েল করিয়া, তো দিয়া দিলাম আমার পরিমাণ মতো 1 চামচ পেঁয়াজ আর দিয়া দিলাম আমার পরিমাণ মতো লবণ। তো পেঁয়াজ লবণ তেলের সাথে ভালো করিয়া একটু নাড়াচাড়া করিয়া কী করমু, মশলা দিমু। মশলা তো সবসময় আমি মাছের তরকারির মাঝে কারি পাউডার, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, আর কিছু দেই না। তো দিয়া দিলাম হলুদ গুঁড়ো আমার পরিমাণ মতো, তারপরে দিমু মরিচ গুঁড়ো, কারি পাউডার আর অনেক কাঁচামরিচ দিমু গাছর। তো মশলাটা দেওয়ার পরে ভালো করিয়া পেঁয়াজের সাথে মশলাটারেও কষিয়ে নিতে হইব। মশলাটা ভালো করে কষিয়ে নিমু। তারপরে কি করমু, অল্প পানি দিমু মশলার মাঝে। পানি দেওয়ার পরে আরবারও মশলাটারে ভালো করে কষিয়ে নিমু। যদি কেউ এইভাবে রান্না করেন না কোনো দিন, আমাদের গ্রামের রান্না করিয়া খাইয়া দেখবা খুবই মজাদার। তো এখন আমি অল্প
পানি দিলাম, আর পানি দিয়া আরবারও মশলাটারে নাড়াচাড়া করিয়া কষিয়ে নিমু। তারপরে কমলার খোসা আর কাঁচামরিচ একসাথে ওগুলা দিয়া দিব। আস্ত কাঁচামরিচ দিমু আর খাটতাম না, কারণ কমলার খোসার সাথে দিয়া দিলাম যখন আস্ত কাঁচামরিচ ভালো করে কষিয়ে যাইব। মাছগুলা আমি ভালো করে ধুইয়া নেই পানি দিয়া। মশলা কষিয়ে গেল, আস্তে আস্তে আমি মাছ কি করলাম বানাইয়া নিলাম। ওর সাথে আছে চিংড়ি মাছ, কচুরলতি দিয়ে রান্না করমু, অবশ্যই দেখাইমু পরবর্তীতে। এই পেঁয়াজগুলা বয়েল করিয়া রাখছি একটা কন্টেনারের মাঝে, ঠান্ডা হইলে ফ্রিজে ঢুকাইয়া দিমু। তো পাবদা মাছ আর চিংড়ি মাছ এখানেও আমি ভালো করে ধুইয়া নিলাম। আর কমলার খোসা রাখছি চুলিয়ে, তো কমলার খোসাগুলা চুলিয়ে রাখলাম, ভিজাইয়া রাখলাম, তারপরে ভালো করে ধুইয়া নেবো। এখন মাছগুলারে কী করমু, লবণ দিয়ে একটু সময় ভিজিয়ে রাখমু, তারপরে ভালো করে ধুইয়া নেবো। মশলাও কষানি হইব, কমলার খোসা দিমু মশলার মাঝে, মাছও ওইদারে সুন্দর করে ভিজাইয়া রাখছি। তো দেখা কমলার খোসারে কী করলাম, ধুইয়া নিলাম, কাঁচামরিচ দিয়া রাখলাম। এখন মশলার মাঝে কমলার খোসা, কাঁচামরিচ ওগুলা দিয়া দিব। তো আমি তো সিলেটি ভাষায়ও সুন্দর করে কথা কইতাম পারি না, অর্ধেক গ্রামর ভাষা মাতি, অর্ধেক মাতি সিলেটি ভাষা। তো আমার যারা সিলেটি ভাই বোন হলা আসেন, গ্রামের আমার সোনা ফাঁকি অকল যারা আসেন, অবশ্যই তারা আমার কথা বুঝতে অসুবিধা হইতো নাই, বুঝতে পাররা। অনেক নাতিনগণ নাতিগণ অকল তারাও আমার সিলেটি অবশ্যই বুঝবে। তারা যারা বুঝেন না, ধৈর্য ধরিয়া ভিডিওটা দেখবা, ভিডিওর পাশে থাকবা। যদি মনে চায় লাইকও দিতে পারেন, যারা একটু আইয়া কমেন্টও করিয়া যাইরা, আমার অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। মশলাটা কি করলাম, ভালো করে কমলার খোসারে কষিয়ে নিলাম। মাছগুলা ধুইয়া কি করছি, এখন দিয়া দিলাম মশলার সাথে, কমলার খোসার সাথে। তো কিছু সময় নাড়াচাড়া করিয়া মাছগুলারে কমলার খোসার সাথে কষিয়ে নিমু। বেশি সময় করতে পারতাম না, কিসের জন্য মাছগুলা ভাঙ্গিয়া যাইব। পাবদা মাছ আর অল্প তেল দিছি, বেশি দেই নেই। আমার মন চাইছে হাতে মাখানোর মতো তরকারি রান্না করিয়া খাইতাম। আসলে খুবই মজাদার হয়েছে তরকারিটা। আমি কইরাম যদি কেউ পাশে থাকতো, খাওয়াইলে বুঝতে পারতো কতটুকু মজাদার তরকারি হয়েছে। দিয়া দিমু বাখর পাতা ফ্রোজেন করা, বাখর পাতা দেওয়ার পরে দিয়া দিমু আমার পরিমাণ মতো একসাথে জোল। আর জোল দেওয়ার পরে কি করমু, একটু নাড়াচাড়া করিয়া ঢাকনা দিয়া ডাকিয়া রাখমু। তো অনেকে টমেটো দেও, যার যারির পছন্দ। তো আমার পছন্দ কোনো কিছু না দিয়া কমলার খোসা দিয়ে খাইতাম, তার জন্য দিয়া দিলাম। কমলার খোসার গ্রানটা থাকবো, এর সাথে টমেটোর গ্রান আসতো না গিয়া। টমেটো দিয়ে রান্না করলে অবশ্যই আলাদাভাবে, খালি টমেটো দিয়েও রান্না করলাম না। কইবা কেমন সুন্দর তরকারি হয়েছে, রান্না করিয়া দেখিও সত্যি। আর ডুলা বাখর দিলাম না, কেন ডুলা বাখরে তো পছন্দ নাই আমার খাওয়ার জন্য। ডুলা বাখর পাতা দিলাম যখন, তার ডুলা বাখর না দিলে হইব, তার জন্য। আর ডুলা বাখর আমি দিই না, কারণ কারি পাউডারের মাঝে সব কিছু দেওয়া থাকে, তার জন্য দিলাম। ডাকনা দি ডাকিয়া ভালো করে বক বক করে উতরাইয়া গেছে। তো আস্তে আস্তে চুলার গ্যাস বন্ধ করিয়া নিব, আগুনটা চুলার আগে বন্ধ করে নিব। বিকালও হইয়া গেল রান্না করতে করতে। এখন আমি কি করবো, পপকর্ন বাজিয়া খাইমু, যেন বুটটা খাও তোমরা, বুটটা। আরও কি করমু, কচুর মুখি আনছিলাম, ওগুলারে একটু পানি দিয়া বয়েল করিয়া রাখিয়া দিমু। আজকে আর রান্না করতাম পারতাম না, কারণ কচুর লতির আনছি, কমলার কুষার আনছি। তো পরবর্তীতে কচুর লতির রেসিপি দেখাইমু। ওখানে কী করলাম, পপকর্ন বাজিয়া নিলাম, রেডিমেড পপকর্ন হয়, খালি মাইক্রোওয়েভে দিয়া ওগুলারে বাজিয়া নিছি। মজা খাইতে চায়ের সাথে। এখন বিকালবেলা কী করবো, পপকর্ন খাইয়া নিব। এক কাপ চা বানাইছি, তার দেখাইলাম না তোমরা, কত চা দেখাইতাম। তখন পপকর্ন বাজলাম, পপকর্ন খাইমু আর চা খাইমু। আর ওইটারে কী করবো, কচুর মুখিগুলা চুলিয়ে নিলাম, আর একটা হাঁড়িতে কচুর মুখিগুলা পানি দিয়া বসাইয়া দিব।
তারপরে ঠান্ডা হইব, পরের দিন গিয়া আর রান্না করবো। আজকে আর রান্না করতাম না, অনেক রান্না হইয়া গেছে। তো যারা আমার এত ভালোবাসার সাপোর্ট দিছেন, এত সময় ধৈর্য ধরে ভিডিও দেখছেন, দোয়া ভালোবাসা, তো আজকের মতন বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভাই বোন সকল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবা।